আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দর সুন্দর টাপ কেক, জার কেক, কাপ কেক এই ধরনের কেকগুলো আমি কিভাবে ডেকোরেট করে থাকি A to Z প্রসেসিং। তো আজকে যে কেকটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে হচ্ছে কাগজে যে অন টাইম বক্সগুলো আছে, মানে আমরা যে ড্রিম কেকগুলো তৈরি করি এ ধরনের বক্সে, তো সেই বক্সে হচ্ছে আমি কিছু টাপ কেক তৈরি করেছি। আমরা কিন্তু টাপ কেক মূলত প্লাস্টিকের বক্সে করে থাকি, বাট আমি ভাবলাম যে প্লাস্টিকের বক্সেও করি, পাশাপাশি এ ধরনের ওয়ান টাইম কাগজের বক্সেও করি। তবে হ্যাঁ, প্লাস্টিকের বক্সের থেকে কিন্তু এই কাগজের বক্সে আপনার খরচটা বেশি পড়ে যাবে, কারণ একটা কাগজের বক্স হচ্ছে আমি কিনেছি 18 টাকা পিস। আর সেক্ষেত্রে কিন্তু আপনার প্লাস্টিকের যে টাবগুলো আছে সেগুলো কিন্তু আপনার কিনা দাম পড়ে মাত্র 2.5 টাকা 3 টাকা। তো যাই হোক, আমাদের কিন্তু এই কাগজের বক্সের কেকগুলো খরচটা বেশি পড়ে যায়, কারণ কাগজের বক্সগুলো দেখতে সুন্দর বাট এগুলোর প্রাইসটা বেশি। আর এই যে কেকগুলো তৈরি করছি এগুলো কিন্তু টাপ কেকের মতোই সেম প্রসেসিংয়ে আমি তৈরি করছি। আর প্রত্যেকটা হচ্ছে ভ্যানিলা এবং রসমালাই ফ্লেভারে। এই যে গানাশটা দিলাম এটা হচ্ছে রসমালাই ফ্লেভারের, আর এর মধ্যে হচ্ছে আমি হোয়াইট চকলেট গানাশের মধ্যে রসমালাই ফ্লেভার দিয়েছি। দেন হচ্ছে আপনার এখানে আমি একটু ইয়েলো কালার দিয়েছি, জেল কালারটা অবশ্যই ট্রান্সের জেল কালারটা ইউজ করেছি। ইয়েলো কালারটা দিয়ে দেন হচ্ছে আপনার এই কালারটা এনেছি। তো এখানে হোয়াইট চকলেট গানাশ দিয়ে যেটা করেছিলাম সেখানে হচ্ছে আমি হোয়াইট চিপস দিয়ে দিচ্ছি, হোয়াইট চকলেট চিপস। আর হোয়াইট চকলেট চিপসটা খেতে খুবই টেস্টি, এটা মুখে দেওয়ার সঙ্গে মেল্ট হয়ে যায়। এই চিপসগুলো দিলাম হোয়াইট চকলেট গানাশের উপরে। তাহলে চিন্তা করুন এই টাপ কেকগুলো কতটা ইয়ামি। এটা কিন্তু ড্রিম কেকের মতো দেখতে, বা ড্রিম কেক না, ওইটা হচ্ছে ট্রাপ কেক। আর এই যে করছি এটা হচ্ছে আপনার চকলেট জার কেক। চকলেট জার কেক খেতেও কিন্তু খুবই টেস্টি, বাচ্চারা খুবই লাইক করে, আপনার বড় কেকের মতোই খেতে টেস্ট। তবে এই চকলেট জার কেকগুলো খুবই ভালো লাগে। এই যে উপরে একটু গানাশ দিয়ে জিগজ্যাগ ডেকোরেশন করে দিচ্ছি, এটার কারণে কিন্তু আরও বেশি আকর্ষণীয়। বাচ্চারা কিন্তু আমার পেস্ট্রি শপে এসে আগে একটা জার কেক অথবা টাপ কেক, ড্রিম কেক, এরপর হচ্ছে কাপ কেক, এ ধরনের কেক কিন্তু বাচ্চারা বেশি খেতে চায়, কারণ দেখতে আকর্ষণীয় দেখায়। আর এই জার কেকগুলো কিন্তু অনেক পরিমাণে সেল হয়, কারণ হচ্ছে জার কেক কেউ একজন আসলো সবে, বাট বড় একটা কেক নিতে পারলো না, এই ছোট জার কেক নিয়ে গেল বাচ্চাদের জন্য, এতে করেই কিন্তু তাদের সুবিধা হয়। তো উপরে আমি কিছু চকলেট চিপসও দিয়ে দিচ্ছি। এখানে ডার্ক চকলেট চিপস ইউজ করেছি, আর প্রথমটা হচ্ছে হোয়াইট চকলেট চিপস। এই দুটো চিপসই খুবই ভালো ব্র্যান্ডের, আর এই চকলেট চিপসগুলো খেতে অনেক বেশি টেস্টি। আর এই যে এটা হচ্ছে ভ্যানিলা জার কেক। ভ্যানিলা জার কেকও কিন্তু আমি সবসময় রাখি আমার পেস্ট্রি শপে, আবার হচ্ছে অনলাইনেও সেল করে থাকি। আপনারা চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারবেন, সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে। আর এখানে যে আমি ডেকোরেটটা করেছি সেটা হচ্ছে 6B নজল দিয়ে। 6B নজল দিয়ে আমি কাপ কেক, জার কেক, টাপ কেক এ ধরনের কেকের উপরে হচ্ছে আমি ডেকোরেট করে থাকি, দেখতে অনেক বেশি ভালো লাগলে 6B নজলের কাজগুলো। এরপরে কিছু সুগার বল ইউজ করছি, আর এই সুগার বল দেওয়ার কারণে কিন্তু আপনার কেকটা আকর্ষণীয় দেখাবে। আমি চাইলে কিন্তু এখানে হোয়াইট চকলেট চিপসও দিতে পারতাম, বাট দিয়েছি কয়েকটা, আর কয়েকটা হচ্ছে সুগার বল ইউজ করেছি। সব মিলিয়ে কিন্তু অনেক টেস্টি এই কেকগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন টাপ কেক, প্রথমে যে আমি কাগজের ওয়ান টাইম বক্সে যে কেকগুলো দেখালাম সেম কেকগুলোই কিন্তু আমি এই টাবে করে থাকি। আর এই বাটির দাম কিন্তু খুবই কম, আপনার ওই কাগজের বাটির দামের থেকে কিন্তু এই বাটির দামটা বেশি কম। কাগজের বাটির অনেক বেশি খরচ পড়ে যায় আমাদের। যাই হোক, ওটা বেশি সুন্দর লাগে দেখে আমি ওটাই তৈরি করি মাঝে মধ্যে। যেহেতু এটা ড্রিম কেকের জন্যই আনা, মাঝে মধ্যে এভাবে টাপ কেকও তৈরি করে দিই। এখানে আমি 6B নজল দিয়ে আমি ডেকোরেটটা করছি। এখানে আমি পিঙ্ক কালার এবং হচ্ছে রেড কালার, ইয়েলো কালার, অনেক ধরনের কালার কম্বিনেশনে কেকগুলো করেছিলাম। অসাধারণ দেখতে। এ ধরনের টাপ কেক কিন্তু আপনি অনেক দূরে ক্যারি করতে পারবেন। আপনি দূরে একটা কেক ডেকোরেট করছেন, বাট ওটা নিতে পারছেন না, ডেলিভারি নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এ ধরনের টাপ কেক, জার কেক, কাপ কেক আর হচ্ছে ড্রিম কেক নিতে পারেন। অসাধারণ চলে আমার পেস্ট্রি শপে। আশা করছি ভালো লাগলো আজকে ভিডিও।